কি রে দোস্ত? হ্যাঁ মার্কেটে মার্কেটে যাবি না? আরে মার্কেট বেটা আমগো তো গরিবের আবার মার্কেট আছে। আমগো ঈদের দিনও যা, বাকি দিনগুলো তাই। 3 বছর আগের একটা পাঞ্জাবি আছিল, ওটা আয়রন করে থুইছি, ওটা করে কোনো মতো নামাজটা পড়তে পারলো। তো মার্কেট হলো ভাই বড় লোকের লাগে, গরিবের কোনো মার্কেট নেই। আরে দোস্ত ঠিকই কইছিস। তুই তো তাও আসোস, মোটামুটি একটা ভালো পর্যায়ে আছিস, তোর কিছু হইলেও তো টাকা টুকা আছে। আমি তো কপাল পোড়া, আমার তো টাকা টুকু নাই। কি রে ভাই বইছিস মার্কেটে যাবি না? চল তাহের, তুই কই আছে আঙ্গুল লাগে? ঠিকই তো, তুই কই যাস? মার্কেটে যাই বলে ওই যে ডাক্তার বলল মার্কেটে যাবো ঠিক আছে, তুই আমগুলো কই যাস? তোর লেবাসে লাগে আমগুলো লেবাস মিলে, তুই একটু দেখ তো, তোর দিকটা চা আর আম ওদিকটা চা। তো তুই বলছ লুঙ্গি আর আমরা বলি প্যান্ট। একটা প্যান্টের দাম জানিস? তো 2 থেকে 3 হাজার টাকা একটা প্যান্টের দাম। তোর পায়ে নাই জুতা, আর আঙ্গুল পায়ের জুতা দেখ। তুই আমাদের সাথে কই যাস? তোর স্টাইলে আমরা মিলে ক ভাই, তুই পেলে না, কিন্তু আমি তোকে বন্ধু না। তুই আমাদের সাথে কোন লেবাসে বন্ধু তো আজ তুই আমার বল। আমরা ছোটবেলাতে একসাথে বড় হয়েছি না। ছোটবেলার চিন্তা যখন ওই যে খেলনাপাতি খেলছি ঠিক আছে, এটা ওই গেছে গা। এখন দেখতো তুই এই পরিবেশে ঢুকলে দারোয়ান না আমাকে ঢুকতে দিব? হ্যাঁ, সবাই দেখে হাসাহাসি করবে আর তোর। তুইও বেটা আসুস বুঝছিস, বকিনি লয়ে চলস বেটা। এটা মানুষ ছোটকালের বন্ধু আমার, ছোটবেলার বন্ধু এরকম ব্যবহার করতেছিস। এরকমই ঠিক আছে। তা তুই দেখে যে মার আমাকে লেবাসে লাগে, ওর কোনো মিল আছে? বা তোর যাইতে মন চাইলে আঙ্গুল চল, আর না যাইতে মন চাইলে তুই থাক করে লইয়া চল থাক। দোস্ত। আচ্ছা বন্ধু, আমি আসি এই জায়গায়, যা। দৌড় বেটা, অগমত বন্ধু লাগবো না। ওগো টাকার গরম দেখায়, ওগো টাকার গরম দরকার নেই আমাকে। আমরা ছোট থেকে একলগে ছিলাম, মরণের এক পর্যন্ত একসাথে থাকবো। মন খারাপ করো না দোস্ত, হ্যাঁ অগো কথা। ওরা ফোন আছে, দাঁড়াও। আসসালামু আলাইকুম। জি জি আছে, আপনি কে? দোস্ত তুই কি লটারি কাটছিলি কোনো? হ্যাঁ, একটা লটারি কাটছিলাম, আমার তো নাম্বার নাই, তা তোর নাম্বার দিয়ে দিছি। জি স্যার, জি স্যার, জি এই যে কথা বলেন তার সাথে বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ আমি তাহের। হ্যাঁ টিকিট আমার কাছে আছে। 222361। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি আসতেছি আসতেছি। বন্ধু কি হইছে তো? আমার কপাল খুলে গেছে, কি হইছে? আমার কপাল খুলে গেছে। ওইসে কি কবি তো? আমি একটা লটারি কাটছিলাম বুঝছো, 1 কোটি টাকা পুরস্কার, প্রথম পুরস্কার। আমি তো জিততে গেছি। কস কি? বন্ধু আমিও বড় লোক হয়ে গেছি বন্ধু। আমি অগর দেখামু। অগরে দেখাই দিমু আমি। হ্যাঁ, ঠিক আছে। আমি এখন বড় লোক বন্ধু। ল আমি ই কর, আমার তো জুতা নাই, আগে আমার একটা জুতা কিনতে হইব। দোস্ত তার আগে একটা পরে কথা। যাবো। তুইও তো আমার বড় লোক হয়ে গেছিস, যখন তো মনে হয় যে তুই আমার সাইডে যাবি না। বন্ধু আমি ওই ধরনের ছেলে না যে আমি কিছু টাকা হইলে আমি তোর ভুলে যাবো। তুই আমার ল্যাংটা কালের বন্ধু, ওরাও আমার বন্ধু। অগর টাকা আছে বলে ওরা আমার চিনে নাই, কিন্তু আমি অগর ঠিকই চিনবো, বুঝছ নাই? আগে যে টাকাটা আনি, তারপরে অগর লই এক লগে যাবো ওই মার্কেটে করতে। ওরা টাকার গরমে আমার লগে কথা কয় নাই, আর আমি টাকা হইয়াও আমি ওগুলো লগে কথা কই। ঠিক আছে চল চল। ভাই এখানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আছে? লোকজন লাগে? না না, লোকজন লাগে না। দেখেন না একটু, আমাদের দুজনকে একটা চাকরি না দেওয়া না, যায় কোনো কিনা? চাকরি হবে না। ছোটখাটো হইলে একটা চাকরি দেন আমাদের। কোনো চাকরি নেই ভাই, আমরা অনেক অসহায় আছি ভাই। না ভাই, একটা চাকরি দেখেন দেওয়া যায় কিনা? লোডার মোডার হইলো ভাই। না ভাই বুঝছি, জান কোনো চাকরি নেই, স্যার আসবে এখন, জান আমার চাকরিটাও যাইবে। থাক দেবো না, এগুলো করে লাভ নেই, এটি সব আমাদের পাপের ফল। আমরা মানুষ মনে করি নাই। এখন আল্লাহ মনে করে আমাদের দুনিয়া দেখাইছে আমরা কত অসহায় হয়ে গেছি। দেখি কপালে কি আছে। কি ওই যে 5 লাখ টাকা যে জমা দিতে কইছিলাম, ওই যে জমা দিছো? হ্যাঁ হ্যাঁ, জমা দিয়ে দিছি। আর ওই যে একটা মাল আসার কথা ছিল 7 লাখ টাকা, ওই ঠিক আছে? হ্যাঁ ওটা সম্পূর্ণ ঠিক আছে, ওটা ম্যানেজারের দায়িত্ব বুঝা দিয়ে লাগছে না? দিছি, বুঝাই দিছি ম্যানেজারে। কি ওই দুটা লোকের লগে দেখলাম ধাক্কা ধাক্কি করতেছে, স্যার সমস্যা কি? দুইজন লোকাই ছিল, চাকরি নেই, আমি বলছি কোনো চাকরি টাকরি নাই, আমি বলে দিছি। এই ধরনের খারাপ ব্যবহার কোনো সময় কারোর সাথে করবা না, ঠিক আছে? জি। একসময় আমি খুব গরিব ছিলাম, আজকে আল্লাহ আমার দিছে তাই আমি এরকম বড় লোক হইছি। জি ভাগ্য কখনকার খুলে যায় কোয়া যায় না। জি আজকে তুমি দারোয়ান, কালকে এমন হইতে পারে আমি গরিব হয়ে যাবো, আবার তুমি ফ্যাক্টরির মালিক। জি স্যার। ওই যাগুলো খারাপ ব্যবহার করছো জি। ওগুলো পাঠাও। আর তুমি যে ওই যে সাইডে যে দোকানটা আছে না, ওই দোকানে একটা লোক আসবো, ঠিক আছে? ওই লোকটারে একবারে তুমি নিয়ে তারপরে যাও, ওই লোকদের পাঠাও, যাও। জি। ওই ভাই, ভাই আপনারা চাকরি করতেছিলেন না? হ্যাঁ আমাকে স্যার আইসে আপনাকে ডাকে। কোথায়? এই আমাকে দিতে।
আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা চলেন। বন্ধু এই জায়গাটা আমাকে কোম্পানির একটা লোগো লাগাই দিতে হবে, প্লাস্টার করে সুন্দরভাবে সাদা রং হইব, সাদা রঙের ভিতরে প্লাস্টার করে কোম্পানির লোগো থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা লোগোর নাম দিব কি? লোগোর নাম দিবি টিআর, টিআর ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট। টিআর মানে? তাহের হৃদয়। আমরা দুই বন্ধু না, দুই বন্ধু মিলে শুরু করছি না, দুই বন্ধু থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বন্ধু তোরা তাহলে হৃদয়, কেমন আছিস তোরা? এই তো ভালো আছি। আমরা আছি না, আইছি চাকরি খুঁজতে। আমার চাকরি লাগবে। তোরা এনে এই তো আমার কোম্পানি না, আমরা দুজনে দিছি। কি কস না? কি কস? তো কোম্পানি হ্যাঁ। তোরা এত বড় প্রজেক্ট কেমনে করলি? তোমার তো কিছুই ছিল না। সে অনেক কাহিনী, অন্তক কি দরকার ক? আমগো বন্ধুরা চাকরি লাগবো তো, আমগো তো সব শেষ। আমার বাপের কোম্পানিতে আগুন লেগে পুরা ছাই হয়ে গেছে, আমগো সব নিলামে উঠে গেছে। ব্যবসায় প্রচুর টাকা লস খেয়ে গেছি, এখন এখন সব নিঃস্ব হয়ে গেছে একেবারে। না তখন তো চাকরি দেওয়া যাবো না। তখন যখন টাকা ছিল তখন এই তাহের রে অনেক অপমান করছস, অনেক কিছু কইছস। এখন এই তাহের অনেক বড় লোক, তোরা ভাবতেও পারবি না। তখন চাকরি দেওয়া যাবো না, তখন অনেক অহংকার। তোরা তখন অহংকার লইয়া থাক। আমরা আমগো ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই বন্ধু, কিভাবে করা যায়? তখন কোনো প্রাশ্চিত্য নাই। তোরা যা, তোরা এই ফ্যাক্টরির সামনে তো সর, আমাকে ফ্যাক্টরির সামনে তোরা যেন না দেখি। যা এই তাহের চল। না বন্ধু, দাঁড়া। আমার দুঃখের সময় তুই আমার পাশে এসেছিলি, ওরা আমার অবহেলা করছে। তুই আমার ভালো বন্ধু, ঠিক আছে, কিন্তু আমি তো ভাই ওর সাথে খারাপ ব্যবহার করতে পারবো না। আমি গরিব আছিলাম, আমি জানি যে গরিব থাকলে কতটা কষ্ট হয়, গরিবের দিনকাল যে কতদিন কষ্টে যায় এটা আমি জানি। আমি গরিব আছিলাম, আমি অনেক কষ্ট করছি, কিন্তু ওরা যখন আমার ওই দিন অপমান করছিল বন্ধু, আমি খুব কষ্ট হয়েছি যে আমার ল্যাংটাকালের বন্ধুরা আমার সাথে এরকম ব্যবহার করতেছে। কিন্তু আমি এরকম পারবো না। ওরা যেহেতু আমাদের আইছে, ওকে ভুল ওরা বুঝতে পারছে, তাহলে আমি ওগরে চাকরি দিব। আমি চাকরি দিয়ে এটা প্রমাণ করবো যে বন্ধু বন্ধুই। বন্ধু কোনো সময় টাকা পয়সা দিয়ে ভেদাভেদ করা যায় না, টাকা পয়সার সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক থাকে না। বন্ধু বন্ধুই। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, ওরা আমার বন্ধু মনে করে না, কিন্তু আমি তোকে বন্ধু মনে করছি। তা যে তোরা আইছে ওগরে চাকরি দিব। তুই আর রাগ করিস না, আমি বুঝছি তুই আমার লেগে কষ্ট হয়েছে। ওপরে 2টা পোস্ট দিয়ে দিই, আমাকে তো 2টা লোক লাগেই। তা সেটা যদি আমার বন্ধু থাকে আমার তো আরো ভালো হইলো। ওরে দিয়ে দিব অ্যাকাউন্টস ম্যানেজার, আর ওরে দিয়ে দিব অ্যাডমিন ম্যানেজার। তুই কি কর? আর তুই যদি সম্মতি দাস তাহলে আমি। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করস। তাহলে আচ্ছা বন্ধু, আমাদের মাফ করে দাও, ভুল হয়েছে বন্ধু। মাফ করে দিন। মাফ করে না না না, পাগল নাকি তোরা? বন্ধু মানুষ, তোরা সবসময় থাকবি বুকে। তো না, আমরা রাগারাগি আছে। এখন তো এখন থেকে এই ফ্যাক্টরি আমার না, আমগো এই 4 জনের। আচ্ছা, আমরা ঠিক আছে। মিল্লামিশা এই ফ্যাক্টরিটারে বড় করবো। এখন থেকে তো আমরা এখন ছাড়, তুই না। আমাকে ছাড়। কোনো ছাড় নাই, বন্ধু বন্ধুই। আমার সবসময় তোরা নাম ধরে রাখবি, হৃদয় যেমন আমার নাম ধরে রাখ, তোরাও আমার নাম ধরে রাখবি। এই ফ্যাক্টরিটা আজকে থেকে আমরা 4 বন্ধুর। তাহলে বন্ধু এই জায়গার নাম পাল্টায় অন্য নাম দিতে হবে, 4 বন্ধুর নাম দিব, ঠিক আছে? 4 বন্ধু মিললে এই ফ্যাক্টরিটা বড় করবো। আর আমরা সম্পূর্ণ গরিব দুঃখী যারা আছে তা করে বাচ্চা বাচ্চা চাকরি দিব, ঠিক আছে? বড় লোকের লোকে আমরা কোনো চাকরি দিব না, ঠিক আছে? ল।